আজকের দিনটা বোধহয় রিপ্লাই খেলতে হবে। সকালবেলা একজনকে রিপ্লাই দিলাম, আমাদের এখানকার আমার খুব পরম স্নেহের এক ভাই, এন্টারটেনিং প্রিন্স, তো তাকে রিপ্লাই দিলাম। এখন আমার আরও একজন ভাইকে রিপ্লাই দিতে হবে, যে ভাই বাংলাদেশ থেকে বিলং করে। আমি যত মনে করি যে দুই বাংলাকে বিভেদ করব না, আমরা সবাই এন্ড অফ দ্য ডে গিয়ে বাঙালি, আমাদের সকলের মাতৃভাষা বাংলা। ব্রিটিশরা এসে আমাদের দেশটাকে দুভাগে ভাগ করে দিয়ে গিয়েছিল, তার আগে আমরা কিন্তু সবাই একই জায়গায় থাকতাম। কি বলবো, আসলে কিছু কিছু লোকজন আছে যারা বোধহয় আজও মেনে নিতে পারে না যে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বা আমরা তাকে ভালোবাসি। তারা কি কখনো এটা মনে করছে বা কোনোভাবে কি তাদের এটা মনে হচ্ছে যে তাদের ভালোবাসার মানুষটার ওপরে ভাগ বসে যাচ্ছে? এটা কি তাদের মনে হওয়ার কোনো কারণ? আমি এখন আবার একটা রিপ্লাই ভিডিও করতে এসেছি, এবং যে রিপ্লাই ভিডিওটা আমি করব কখনো ভাবিনি। আমি নানান সময় দেখেছি যে পার্টিকুলার এই ভাই নানানভাবে আমাদেরকে ছোট ছোট করে পোকিং করেছে। রিসেন্টলি একটি ভিডিওতে শালাশালি বলেছে, তারপরেও কিন্তু আমি চাইলেই তাকে ফোন করতে পারতাম বা মেসেজ করতে পারতাম, আমি করিনি। কিন্তু আজকে দেখলাম পার্টিকুলার আমাদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছে, এবং এই ভাইয়ের নাম হচ্ছে ওয়াসিম। ওয়াসিম ভাই, আমি তোমাকে এখন এই ভিডিওতে রিপ্লাই করব, কিচ্ছু করার নেই। কেননা তুমি যে আমাকে মানে পৌশালী দি এবং সৃঞ্জয় দা এদের দুজনকে নিয়ে ভিডিও বানিয়েছো, যদি তোমার এইটুকু শিক্ষা নেই, তুমি দিদি আর দাদাটাও ইউজ করতে পারোনি, তুমি বলেছো পৌশালী আর সৃঞ্জয়, তার মধ্যে আবার হাইব্রিড এসব কী সব বলছো। যাই হোক, বুঝতেই পারছি, আসলে আমার বোঝা উচিত ছিল তোমার যে ভাষাগত বোধ একদমই নেই। কেননা এর আগেও আমার মনে আছে তুমি একজনকে রিপ্লাই করতে গিয়ে এমন নোংরা ভাষায় মা তুলে নোংরা কথা বলেছিলে যে বোধহয় তুমি পানিশমেন্ট খেয়েছিলে। আমি জানি না, আমি শিওর নই তুমি খেয়েছিলে কিনা, বাট তোমার ভিডিও দেখে প্রচুর মানুষ তোমায় নিন্দা করেছিল, সেই স্ক্রিনশট আমার কাছে এসছে। এবং সাকিবিয়ান ভাইরা বোনেরাই আমাকে বলেছিল যে দিদি, এই ওয়াসিমের ভিডিওকে আজ থেকে বয়কট করলাম, কারণ ওর মধ্যে মিনিমাম শিক্ষাটুকুও নেই। কিন্তু আমি তখন তোমার বিরুদ্ধে কাউকে কোনো কথা বলিনি, কেননা দিনের শেষে গিয়ে আমরা সবাই তো মেগাস্টার শাকিব খানকে খুব ভালোবাসি, আমি তাকে নিয়ে পজিটিভলি ভিডিও বানাই। তুমি যদিও শুধুমাত্র শাকিব ভাইয়ার সিনেমা নিয়েই আবদ্ধ থাকো না, তুমি তার পার্সোনাল ইস্যু মানে অপু কী বললো, বুবলি কী বললো, কে কাকে কী করলো, এগুলো নিয়েও করো। যাই হোক, সেগুলো তোমার কন্টেন্ট, বাট আমাদের কন্টেন্ট তো মেগাস্টার শাকিব খানের সিনেমা কেবলমাত্র। আমার মনে হয় সেই জন্যেই মাত্র এই কটা মাসেই মেগাস্টার শাকিব খানের কাছে একটা ছোট্ট হলেও রেকগনাইজেশন পেয়েছি। তিনি খুব আনন্দ করে আমাদেরকে খুব ভালোবেসে এটা আনন্দ করে বলতে পারেন যে তোমরা শুধু আমার সিনেমা নিয়েই আলোচনা করো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে নয়। এবারে চলে আসি, তোমাকে রিপ্লাইটা দিতে হবে। চলো, তোমার ভিডিওটাই চালাবো, চালিয়ে লাইন বাই লাইন তোমায় রিপ্লাই করব। তুমি এক্স্যাক্টলি কী বলছো, আমি কিন্তু বারবার ভিডিওটাকে কাটবো, আর আমার এইভাবে ভিডিওটা দেখানো একটু প্রবলেমেটিক। তাই বন্ধুরা, আমাকে একটুখানি তোমরা ক্ষমা মার্জনা করে দিও, কারণ আমাকে বারবার করে একটুখানি পজ করে 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 দেখাতে হবে ভিডিওটা। আর আমি যেহেতু বাড়ির সেটআপে নেই, তাই আমি ভিডিওটা এখানে অ্যাটাচ করতে পারবো না, মানে আমার কাছে ডেস্কটপ তো নেই এখন, তাই আমাকে মোবাইল থেকেই দেখাতে হবে। ওয়াসিম ভাই, আমি তোমাকে রিপ্লাই করছি ভাই। হ্যাঁ, চলো, লেটস স্টার্ট। ওকে ওকে ওকে, দাঁড়াও, শুরু থেকে কলকাতায় আনাচে কানাচে ছুটে যা, তোরা রিভিউ কর, প্রত্যেকটা হল ঘুরে বেড়া। তা তো করলি না। সাকিবিয়ানরা আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এবার কিন্তু তুফান সিনেমা কলকাতায় রিলিজ পাওয়ার পর যাদেরকে আমি সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম, যারা সবচেয়ে বেশি পাবলিসিটি করবেন, যারা সিনেমা হল ঘুরে ঘুরে রিভিউ আনবেন, ঠিক যে দুজনকে আমি মনে প্রাণে চাচ্ছিলাম, সে দুজন ছিলেন এই পৌশালী এবং সৃঞ্জয়। কিন্তু আমাকে হতাশ করে, বাংলাদেশের সাকিবিয়ানদের হতাশ করে তারা একটি হলেও রিভিউ নিতে গেল না। কেন নিতে গেল? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক সেকেন্ড, ট্রেলারটা থেকেই রিপ্লাই দেওয়াটা শুরু করি। ওয়াসিম ভাই, তুমি প্রত্যাশা করেছিলে আমাদের কাছ থেকে হল রিভিউ আসবে, কিন্তু অবাক ব্যাপার কি জানো, তুমি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে তো এটা জানতে পারতে যে দিদি কেন তোমরা হলে যাচ্ছ না। তোমার কাছে নাম্বার আমার নাই থাকতে পারে, কিন্তু তোমার কাছে এরকম সোর্স তো প্রচুর আছে যাদের কাছ থেকে তুমি আমার নাম্বারটা কালেক্ট করতে পারতে, ঠিক যেভাবে তোমার নাম্বারটা আমি কালেক্ট করেছি। কোথা থেকে করেছি জানো? যাই হোক, সেটা না হয় তোমায় নাই বললাম। আমি এই রিপ্লাইটার পরেও তোমাকে মেসেজ করব না, আরেকটু ওয়েট
করব, আমার রিপ্লাইটার পরে যদি তোমার তরফ থেকে আবার একটা রিপ্লাই আসে তখন আমি তোমাকে মেসেজ করব। তুমি যে প্রত্যাশাটা করেছিলে যে সিনেমা হলে ঘুরে ঘুরে, কলকাতার সিনেমা হলে ঘুরে ঘুরে আমরা রিভিউ করব, তোমার এই প্রত্যাশাটা করা ভুল নয় ভাই, তুমি একদম ঠিক প্রত্যাশা করেছিলে। কিন্তু এই প্রত্যাশাটা যে তোমার পূরণ হলো না সেটা তুমি ভিডিও বানিয়ে বলতে চলে এলে কেন? ভিউজের জন্যে? এইটা আগে সবার আগে বলো। তুমি তো আমাকে যখন বলছো যে সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলে এই দুজনের কাছ থেকে, তাদেরকে তো ফোন করে বা মেসেজ করতে পারতে হোয়াটসঅ্যাপে যে দিদি বা সৃঞ্জয়দা, যেটাই বলো, বা যদি নামই ধরে ডাকো, তুমি তো ভিডিওতে নামই ধরে বলছো পৌশালী, সৃঞ্জয়, যদি তাই বলো ঠিক আছে, যে পৌশালী বা সৃঞ্জয় তোমরা কেন হলে ঘুরে রিভিউ নিলে না, তোমরা কেন হলে হলে যাচ্ছ না, কেসটা কি? তুমি কি করলে? ভিডিও বানাতে চলে এলে। চলো, তোমার ট্রেলারটা রিপ্লাই আমি আপাতত এটুকুই দিলাম যে তুমি পার্সোনালি যোগাযোগ করতে পারতে আমাদের সঙ্গে। এবারে দেখি তুমি কি বলছো, চলো। আজকের এই ভিডিওটি স্পেশালি সাকিবিয়ানদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ওয়াসিম ভাই, এই ভিডিওটা সাকিবিয়ানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ তুমি এই ভিডিওতে আজকে আমাদেরকে নিয়ে, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে কিছু নেগেটিভ কথা বলবে, আর যে নেগেটিভ কথাগুলো শুনে সাকিবিয়ানরা তোমার সঙ্গে একমত হবে, তাদেরকে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমার থেকে বিপক্ষে করে দেবো। কারণ আমার কাছে লজিক আছে কেন আমি কলকাতার হলে হলে ঘুরিনি এবং আলটিমেটলি মেগাস্টারের ভালো চেয়েই ঘুরিনি, সেটা আমি প্রমাণ করে দেবো। চলো, খেলা শুরু হোক। আমি এই দুইজন মানুষের মুখোশ উন্মোচন করব। একজন পৌশালী, আরেকজন হচ্ছেন তার হাজবেন্ড সৃঞ্জয়। এই দুইজন কিভাবে সাকিবিয়ানদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, কিভাবে সাকিব খানের নাম বিক্রি করে খাচ্ছে, কিভাবে দিনের পর দিন ভিউ ব্যবসায়ী হয়ে সাকিবিয়ানদের মাথায় চড়ে উঠেছে, সে বিষয়টাই আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি এই যে ভিউ ব্যবসা করে যাচ্ছে তাতেও আমার কোনো আপত্তি ছিল না যদি সে ডেডিকেটলি সাকিব খানের জন্য কাজ করত, কিন্তু না। ওয়াসিম ভাই, এটা ছোট্ট ভুল হয়ে গেল। ডেডিকেটেডলি সাকিব খানের জন্য কাজ করতো মানে ডেডিকেটেডলি তো সাকিব খানের জন্য কাজ করি। তোমার কি মনে হয় একটা ছোট্ট মেসেজ, কোনো রকম লোকেশন না জেনে বেনারসের উদ্দেশ্যে একটানা 18 ঘন্টা তুমি হলে পারতে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে? আমরা কিন্তু মেগাস্টার সাকিব খানের সঙ্গে একটা ঝলক দেখা করব বলে তার কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম এই ডেডিকেশনটা থেকে যে আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে নিয়ে ভিডিও করতে চাই। তিনি যখন আসামে প্রোগ্রাম করতে এলেন, পশ্চিমবাংলা থেকে আসামের ডিস্টেন্স তোমার আইডিয়া আছে ওয়াসিম ভাই? তুমি না হলে একটা কাজ করো, গুগল করো যে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামের ডিস্টেন্স কত, মিডলে কতগুলো ডিস্ট্রিক্ট পড়ে। হ্যাঁ, আমরা কেন গিয়েছিলাম আসামে মেগাস্টার সাকিব খানের ভিডিও কভার করতে? যাতে বাংলাদেশ থেকে বসে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদের ভিডিওর মারফত তারা দেখে ফেলতে পারে যে আসামে মেগাস্টার সাকিব খানের ক্রেজ কতটা। আমরা এটা সাকিবিয়ান ভাইদের বোনেদের, বাংলাদেশের সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিলাম যে পশ্চিমবাংলার আসাম নামক জায়গাতে মেগাস্টার সাকিব খানের অগণিত ভক্ত আছে। একটা জিনিস তোমাকে বলে দিই, শোনো, তোমার কি আইডিয়া আছে একটা 4 হুইলার নিয়ে একজন ড্রাইভারকে ভাড়া করে একটানা 21-22 ঘন্টা একটা জার্নিতে কত হাজার টাকার তেল খরচ হয় এবং কত টাকা ড্রাইভারকে দিতে হয়? তোমার কি আইডিয়া আছে? নিশ্চয়ই তো আছে। তুমি তো নিশ্চয়ই কখনো কারোর ভাড়ার গাড়িতে চড়েছো না চড়োনি? আইডিয়া আছে তো? যদিও আমাদের গাড়িটা ওপরওয়ালার আশীর্বাদে নিজেদের গাড়ি, তাই আমাদের গাড়ি ভাড়াটা আলাদা করে দিতে হয় না, বাট তেলের খরচ আর ড্রাইভারের ফেয়ারটা দিতে হয়। আমরা কিন্তু মেগাস্টার সাকিব খানের অনুষ্ঠান কভার করতে আসামে চলে গিয়েছিলাম এবং সেটা ছিল আমাদের দ্বিতীয়বার যখন মেগাস্টার সাকিব খানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। যদিও সেভাবে ফেস টু ফেস হয়নি, আমাদের ফেস টু ফেস হয়নি, উনি মঞ্চে দাঁড়িয়েছিলেন, আমি নিচে ওনার অনুষ্ঠান কভার করেছিলাম। সেইটুকু সময় মাত্র 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের জন্য একটা চোখাচোখি হয়েছিল ছোট। এবার যদি তুমি বলো ডেডিকেটেডলি কাজ করছি নাকি ভিউ ব্যবসা করছি, তোমাকে বলি ওয়াসিম ভাই, তুমিও খুব ভালোভাবে জানো, তুমিও একটি ছেলে, আমার হাজব্যান্ড যাকে বলছো সৃঞ্জয়, সেও একটি ছেলে, আমরা সবাই অ্যাডাল্ট, তো মানে আমি মেয়ে, আমরাও অ্যাডাল্ট। তো রোজগারের না অনেক রকমের পন্থা আছে ওয়াসিম ভাই। আমি যতদূর জানি তুমি তো বোধহয় একটা কিছু চাকরি ঠাকরি করো, আমি শুনেছিলাম তুমি বোধহয় সেলাই করো, আমি জানি না, আমি একটু শুনেছি। মোট কথা তুমি কিছু একটা কাজ করো, এটা বাদে
কিন্তু আমরা না এটা বাদে আর কিছু করি না গো। আমাদের না এটাই 24/7 যদি আমরা বলি, ওইভাবে তো আমরা ভাবি, আমরা পুরো দিনের 24 ঘন্টাটা এই কাজটাই করি, এটা বাদে আমরা কিছু করি না। তাই আমরা যখন যে কাজটা করি খুব ডেডিকেটেডলি করি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি ডেডিকেটেডলি কাজ না করি দর্শক ভরসা করে আমার ভিডিও দেখবে না। আর এই ডেডিকেশনটা মেগাস্টার শাকিব খানের জন্যে 100% না 200% আছে। এবারে তোমার কথাগুলোতে আমি এগোই, তুমি আরও কি বলছো, তোমাকে আমি সেকেন্ড কাউন্টারটা করলাম, হ্যাঁ তুমি ভুল বলছো, আমরা ডেডিকেশন দিয়েই মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি। উন্মোচন হয়ে গেছে, সে ডেডিকেটলি শাকিব খানের জন্য কাজ করে না, সে মূলত ডলারের জন্য কাজ করে। তার পয়সার দরকার, তার ভিউজ দরকার। শাকিব খান সরি ওয়াসিম ভাই, কিছু মনে করো না, তোমার খুব হিংসে হচ্ছে, আমি এটা ফিল করতে পারলাম, তোমার কথা বলার টোন দেখে আমি ফিল করতে পারছি। যেভাবে ডলারটা বলছো না, তুমি খুব ঈর্ষান্বিত বোধ করছো নিজে। তোমার কি আমার থেকে কম ডলার আসছে? মানে এটা কি তোমার ঈর্ষার কারণ? দেখো ভাই, আমি কিন্তু বুঝি তুমি কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার। এখন তুমি যদি দেখো তোমার থেকে বেশি ভিউজ আমার হচ্ছে, সেক্ষেত্রে তোমার একটা ঈর্ষার কারণ হবে, এটা খুব স্বাভাবিক। এমনটাও হতে পারে যে তুমি অন্য একটা কাজ যেহেতু করো, তাই হয়তো তুমি ফুল টাইমটা ভিডিওর পেছনে সময় দিতে পারো না। কিন্তু আবার রিপিট করছি, আমি যেহেতু পুরো সময়টাই এই কাজটাই করি, আর আমি ডেলি 8টা থেকে 10টা ভিডিও মেগাস্টার শাকিব খানকে নিয়ে করি, এবং একজন শাকিবিয়ানও যদি আমার প্রতি এই অ্যালিগেশনটা তুলতে পারে যে পৌশালিদির তরফ থেকে যে ভিডিওগুলো পাই সেগুলো মিথ্যে ভিডিও, আমি সেদিন থেকে ভিডিও করা ছেড়ে দেবো। তাই তুমি ঈর্ষা করো না ভাই, আমি তোমাকে একজন বন্ধু বলো বা দিদি বলো, যেটাই বলো, আমি সেই হিসেবে বলছি, তুমি তো অন্য একটা কাজ থেকে ইনকাম করো, পাশাপাশি তুমি এটা করো, তোমারও ডলার আসে। আর আমি পাশাপাশি কাজটা করি না, এইটাই করি। তাই তোমার থেকে আমার একটু বেশি ডলার না এলে আমি কিভাবে চলবো বলো? দিনের শেষে তো অবশ্যই চলার জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থটা তো আমি, এটাই তো আমার কাজ, আমি তো এটা থেকেই অর্থ পাই। তাই প্লিজ আমি এটা বলবো, তুমি অভিশাপ দিয়ে আমার এই অর্থ সংস্থানটা যেন তোমার জন্য আমার চলে না যায়, মনে মনে ভয় পাই। অভিশাপ বলে একটা জিনিসকে মানি, অভিশাপ দিও না ভাই। ডলারটা না আসছে, খুব বেশি না হলেও যেটুকু আসছে আমাদের চলে যায়, আর এই জন্যে ক্রেডিটটা সাকিবিয়ানদের। এই যে তুমি যাদেরকে ইন্ডিকেট করে ভিডিওটা তৈরি করতে এসছো, যাদের মাথা মোড়ানোর জন্য তোমার ভিডিওটা তৈরি করছো, যে আমরা মুখোশ পরে থাকি, আমার কোনো মুখোশ নেই, আমার এটাই মুখ। আমি যখন বাংলাদেশে যাব তখনও দেখবে আমার এটাই মুখ, আমি এরকমই, আমি কোনো মুখোশ পরে থাকি না। চলো তোমার পরবর্তীতে আসি। সিনেমা গুল্লাই গেল না কোথায় গেল, এতে তার কিছু যায় আসে না। চলেন আস্তে আস্তে খুলে বলি আপনাদেরকে, হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে স্পেশালি শাকিব খানকে নিয়ে কাজ করে হাতে গোনা 5 থেকে 10 জন ইউটিউবার। এর মধ্যে যারা লাইমলাইটে আছে, একটু পরিচিতি আছে, তার মধ্যে হচ্ছে শিমুল ভাই, রাজশাহীর উজ্জ্বল, তারপর আমি একজন, একটা সময় ছিলেন আরিয়ান, এরপর হচ্ছে নাটোরের লিখন, এন্ড হচ্ছে নরসিংদীর লিটন। এই কয়েকজন হচ্ছে শাকিব খানকে নিয়ে ডেডিকেটলি কাজ করেন। এটাও এখানেও একটু থামাই, তুমি যতজনের নাম বললে না ওয়াসিম ভাই, তাদের যাদের নাম তুমি বললে আমি সবাইকে তো চিনি না, বা আমার সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ নেই, কিন্তু একজনের সঙ্গে আছে। প্রথমেই যে নামটা বললে শিমুল, তার সঙ্গে আমার প্রত্যেক দিন কথা হয়, এবং সেও আমাকে এত ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, আমাদের রোজ কথা হয়। সে যখন কোনো একটা প্রবলেমে পড়ে সে আমাকে ফোন করে, আমি যখন কোনো একটা প্রবলেমে পড়ি আমি তাকে ফোন করি। আমার যদি কোনো একটা আপডেট দরকার হয় বা আমি কোনো একটা জিনিস নিয়ে কনফিউশনে ভুগছি, আমি শিমুলকে ফোন দিই যে শিমুল, এটা আমি শুনতে পাচ্ছি, তুমি কি এই বিষয়ে কিছু জানো? কাজেই প্রথমেই শিমুল নামটাকে তোমার লিস্ট থেকে বাদ দাও। মানে তুমি এখানে শিমুল ভাইয়ের ফ্যানদের কেটার করতে পারবে না, কারণ শিমুল ভাই আর আমার খুব ভালো একটা সুন্দর সম্পর্ক আছে দাদা বোন হিসেবে। হ্যাঁ, বাকিদেরটা আমি জানি না। এই যে যেমন বললে এসকে উজ্জ্বলের নাম বললে, তুমি তোমার নাম বললে, আরও 2-1জনের যাদের নাম বললে, তাদেরকে আমি সত্যিই চিনি না। তবে আজ চিনি না তো কি হয়েছে, সাকিব ভাইয়াকে নিয়ে তো সবে কাজ করা শুরু করেছি, নিশ্চয়ই আমার এটা বিশ্বাস সবার সঙ্গে একদিন পরিচয় হয়ে যাবে, এবং সবার সঙ্গে আমি বাংলাদেশ গিয়ে আমার সঙ্গে দেখাও হবে, যদি তারা তাদের ব্যস্ততম সময় থেকে সময় বের করতে পারেন। আমি তো চাইবো ভাই সবার সঙ্গে আমার দেখা হোক, কার সাথে দেখা হবে না হবে জানি না, শিমুলের সঙ্গে আমার দেখা হবে, এটা শিওর।
তো আসি তার পরবর্তীতে, তুমি বলছো বাংলাদেশ থেকে এই কতজন কন্টেন্ট ক্রিয়েটার তারা ডেডিকেটেডলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেন, তুমি একদম ঠিক বলছো। তবে একটা বিষয় কি জানো তো, আমি এটা মনে করি, আমি জানি না সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা, তবে তোমরা যারা মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার বানিয়েছো তার সিনেমার জন্য, তোমরা আমার সঙ্গে একমত হবে আমি জানি। ডেডিকেটেডলি কাজ করা মানে তার পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলা নয়, তার প্রথম বউ দ্বিতীয় বউকে কি বলল, তার প্রথম সন্তানকে নিয়ে সে কোথায় গেল, তার প্রথম বউ দ্বিতীয় বউকে কোন চ্যানেলের ইন্টারভিউতে এসে শাকিব খানের নামে কি বলল, ইটস নট ডেডিকেটেড ওয়ার্ক ভাই। তুমি সিনেমা নিয়ে কটা কন্টেন্ট করো, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর এখানে কিন্তু আমি তোমার থেকে অনেকটা বেশি এগিয়ে আছি, কারণ আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়েই 95% ভিডিওস তৈরি করে থাকি। আপডেটেড ভিডিও হতে পারে, সেটা হতে পারে রিভিউ, সেটা হতে পারে অন্য কিছু, বাট তোমার মতন, আমি এখানে শুধু তোমার কথাই বলছি, বাকিদের কথা বলবো না, কারণ বাকিরা আমাকে নাম তুলে থাম্বনেলে আমার ফটো চিপকে দিয়ে বা সৃঞ্জয়ের ফটো চিপকে দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করেনি। তাই তোমাকেই বলছি, এটাকে ডেডিকেটেড ওয়ার্ক বলে না ওয়াসিম। আমি জানি না তুমি কত বছর ধরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছো, বা তুমি প্রথম দিন থেকেই কি ওই ধরনের ক্রিঞ্জ কন্টেন্টই করো যে তার পার্সোনাল লাইফ নিয়ে। তোমাকে বলে রাখি, মেগাস্টার শাকিব খান এগুলো পছন্দ করেন না। তুমি হয়তো এটা জানো না, তুমি হয়তো আমার থেকেও অনেক বড় একজন সাচ্চা শাকিবিয়ান, বাট তার থেকেও বেশি কিন্তু তুমি একটু ভিউ ব্যবসায়ী ভাই। কারণ মিডিয়া চ্যানেলগুলো ঠিক যেগুলো করে থাকে, মানে আমরা যেগুলোকে বলি ইয়েলো জার্নালিজম, পাতি কথায়, মানে ধরে নাও কোন একটা খবরকে একটু মশালা মাখিয়ে সুন্দর করে টিআরপি জেনারেট করিয়ে বেচা যাবে, বিক্রি করা যাবে, সেই কাজটা কিন্তু তুমিও করো। তুমি কিন্তু কেবলমাত্র সিনেমা নিয়ে সীমাবদ্ধতাটা তোমার নেই, বাকি কন্টেন্ট নিয়েও তুমি কাজ করো। সো এইখান থেকে ডেডিকেটেড শব্দটাকে তুলে দাও। তুমি ডেডিকেটেড যেটা তোমার কাছে, তার পার্সোনাল ইস্যু নিয়েও তোমার কাছে সেটা ডেডিকেশন লাগছে, আমার কাছে কিন্তু লাগছে না। আমার কাছে মনে হয় তার সিনেমা নিয়ে যারা কথা বলছে তারা ডেডিকেটেডলি তাকে নিয়ে কাজ করে, এবং মেগাস্টার শাকিব খানের সিনেমাটাই তাদের কাছে লাস্ট প্রায়োরিটি হওয়া উচিত। যে জনরাটা তাকে আজকে মেগাস্টার বানিয়েছে, তার কটা বিয়ে, তার কটা বাচ্চা, প্রথম বউ দ্বিতীয় বউকে কি বললো, এগুলো কিন্তু তাকে লাইমলাইটে আনেনি, তার লাইমলাইটে তাকে এনেছে কিন্তু সেই তার সিনেমা। কাজেই সেটা নিয়ে কথা বলতে হবে। এবারে আসি, বাপরে তোমার এই রিপ্লাই ভিডিওটা তো আমার অনেক বড় হয়ে যাবে, অলরেডি 17 মিনিট। সরি সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা বোধহয় একটা 1 ঘন্টার ভিডিও দেখতে চলেছো আজকে, আমায় ক্ষমা করো, কারণ আমাকে তো লাইন বাই লাইন তুলে রিপ্লাই করতেই হবে বলো, কারণ আমি তো চাইবো না তোমরা আমাকে ভুল বোঝো। তোমরা যে ভালোবেসে আমাকে ভিডিও দেখো, এবং আমি প্রচুর কমেন্টও এরকম পেয়েছি, আমি এগোই ওয়াসিম ভাই এক্স্যাক্টলি কি বলতে চাইছে। দেখো, আমি এখনও তোমাকে ভাই বলেই সম্বোধন করলাম, কারণ আমার মধ্যে এটুকু ভাষাবোধ বা এতটুকু সম্বোধন বোধ আছে বা শিক্ষা আছে যে আমি তোমাকে ভাই বলে কথা বলবো, কিন্তু তুমি কিন্তু আমাকে নাম ধরে ডাকছো, যদিও আমি জানি তুমি আমার থেকে বয়সে ছোট। চলো এগোই। সাকিবিয়ানরা এদেরকে চিনে, তো এরা যেটা করে মোস্ট অফ দ্য টাইম শাকিব খানের ম্যাক্সিমাম সিনেমার প্রচারণা করে থাকে, এবং সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে পাবলিক রিভিউ নেওয়া থেকে শুরু করে ম্যাক্সিমাম সময় শুধু শাকিব খান নির্ভর কন্টেন্ট তৈরি করে থাকেন। এর জন্য এই কয়েকজন হচ্ছে ফেমাস। তো এর মধ্যে ভালো চলতেছিল, তো এই ভালো চলার মধ্যে কলকাতা থেকে দুজন হাইব্রিড, একজন সৃঞ্জয়, একজন হচ্ছে পৌশালী। আপনারা জানেন হাইব্রিড মাছ বলেন আর হাইব্রিড মুরগি বলেন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ ওয়াসিম ভাই, তোমার একদম শিক্ষা নেই, সরি টু সে, তুমি একদম শিক্ষিত নও ভাই। ব্যাপারটা হচ্ছে, তুমি কি এখানে আমার চেহারা নিয়ে কটাক্ষ করলে, মানে আমি মোটা বলে? হাইব্রিড তো লোকে সেটাকে বলে, মানে আমরা হাইব্রিড কিরম বুঝি জানো? ধরো একটা, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই তুমি মুরগি নিয়ে যে প্রশ্ন তুললে না, যে ইনজেক্ট করে একটা ছোট মুরগিকে দুম করে বড় করে দেওয়া হয় তাড়াতাড়ি বিক্রি করার জন্যে, বা হাইব্রিড মাছের ক্ষেত্রেও তাই হয়। তুমি এই হাইব্রিড কথাটা উচ্চারণ করলে আমাদের স্বাস্থ্যের জন্য, মানে দুম করে বড় হয়ে যায়, মানে তোমার একদম শিক্ষা নেই কিন্তু ওয়াসিম ভাই। তাহলে প্রথমত তুমি কাউকে বডি শেমিং করতে পারো না, এটা রুলসের বাইরে, এবং আমি কিন্তু এটার জন্য তোমাকে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম থেকে স্ট্রাইক পাঠাতে পারি। তুমি কিন্তু বডি শেমিং করতে পারো না, এখানে শুধু তুমি আমাকে করছো না, আমাকে এবং আমাদের চ্যানেলের যিনি ওনার সৃঞ্জয় মুখার্জি, মানে আমার হাজব্যান্ড, তুমি তাকেও বডি শেমিং করছো হাইব্রিড বলে। তো আমি সেই ভদ্রতাটা আমার মধ্যে রাখছি, চলো আমি এই কারণের জন্য তোমার স্ট্রাইক পাঠাবো না, আমি দেখি তুমি আগে আরও কি বলেছো। সো এটা তোমার থেকে আশা করেছিলাম,
করতেও পারি, আমি তো তোমাকে কখনো দেখিনি বা তোমার সাথে কথাই বলিনি, তাই তুমি কোন এক্সটেন্ড অবধি লেভেল অবধি নামতে পারো যদিও সেটার আইডিয়া আমার নেই। তবে আমি এটুকু শিওর শিমুল কিন্তু এ ধরনের কথা ইউজ করতো না। শিমুল হাইব্রিড, যদিও আমার এটা ভাবা উচিত ছিল। তুমি তো কিছুদিন আগে খুব নোংরাভাবে রিপ্লাই করেছিলে, মাকে এতবার 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 এতবার, ইস জি 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 জি, কানে আঙুল দিতে হয়েছিল। আমার শাশুড়ি ঢুকে পড়েছিলেন তখন আমাদের রুমে, শাশুড়ি লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। তখন তোমার ভিডিওটাই চলছিল আমাদের কম্পিউটার স্ক্রিনে। সরি, তোমার ভাষাগত বোঝে ভালো না, এটা আমার জানা উচিত ছিল। এই বিষয়টা জানেন তো, এরা এই হাইব্রিড ভক্ত সেজে এমন ভাবে শাকিব খানকে ভক্তি করা শুরু করেছে, মনে হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি তারা আসলে কেউ শাকিব খানের ভক্তই না। এইটাই বলো মেন পয়েন্ট। মেন পয়েন্টটা কোথায় তাহলে? আর ইউ জেলাস ওয়াসিম ভাই? তুমি জেলাস ফিল করছো যে পশ্চিম বাংলা থেকে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করছি বলে তুমি ঈর্ষান্বিত? তুমি বললে তোমার ভিডিওতে এই কথাটা এক্ষুনি, আমাদের ভিডিও করা দেখে তোমার মনে হচ্ছে তোমরা যেন সাকিবিয়ানি নও। কি বলছো এটা? আরে ছি ছি, তুমি এটা কি বলছো? তোমার আনন্দ হচ্ছে না? মানে আনন্দ হওয়ার কথা তো তোমার যে আমি ইন্ডিয়াতে বসে আমি মেগাস্টার শাকিব খানের এরকম একজন ভক্ত যে সারাক্ষণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি। তুমি সেটা না করে তুমি আজকে ঈর্ষান্বিত যে আমি হাইব্রিডের মতন বেড়ে উঠছি, আমার চ্যানেল দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ডেলি এত কন্টেন্ট আপলোড করছি যেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাকিবিয়ানি নও। আমার মধ্যে কিন্তু এগুলো আসে না। আমি তো পশ্চিমবাংলার আরও কন্টেন্ট ক্রিয়েটারদের তো আরও কি বলি, আমি উস্কানি দিই। যেমন টিজ মনে আছে, টিজ করি। তোরাও শুরু কর শাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করা, তোরাও কথা বল। একটা দিন এরকম আসুক যে পশ্চিমবাংলায় যদি সিনেমা রিলেটেড আলোচনা করার 100টা চ্যানেল থাকে, যদি অন্তত 50টা চ্যানেল যেন মেগাস্টার শাকিব খানকে নিয়েই কাজ করে, আমি তো তাদেরকে উস্কানি দিই। তুমি সেখানে তোমার দেশের মেগাস্টার, তুমি কোথায় আরও উজ্জীবিত করবে যে পাশের ওপার বাংলায় বসে আরও মানুষ তাকে নিয়ে কথা বলুক, তুমি তাই না করে হিংসে করছো, তুমি ঈর্ষা করছো। এটা কি এক্সপেক্টেড? সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা কি বলো, এটা কি এক্সপেক্টেড? বলো তুমি। তুমি ভিডিওতে সেটা বলছো এবং তোমার চোখে মুখের যে এক্সপ্রেশন তাতে করে বোঝা যাচ্ছে যে তুমি ইনসিকিওর ফিল করছো। আর ইউ ইনসিকিওর ওয়াসিম ভাই? তোমার ভিউজের থেকে ভাগ বসে যাচ্ছে। ওই প্রথমে যেটা বললে ডলার এরম করে যে দেখালে সেটা কমে যাচ্ছে তোমার, তাই জন্যে কি আজকে তুমি এই কথাগুলো বলছো? নাহলে তুমি কোন পয়েন্টে কথা বলতে এসেছিলে? তুমি পয়েন্টটা তোমার এটা ছিল যে কলকাতার হলের কেন রিভিউ আমরা নিলাম না। আমি আসছি, তোমার গোটা ভিডিওটা আমি একবার দেখেছি, কিন্তু তার আগে এই কথাটা বলার লাইনটাই তো কেমন একটা মানেটা উল্টে গেল যে মনে হচ্ছে তুমি সাকিবিয়ান নও কারণ আমি বসে ভিডিও করছি বলে পশ্চিমবাংলা থেকে। আরে মেগাস্টার শাকিব খান এখন প্রচুর জয়েন্ট ভেঞ্চার্সে কাজ করবেন, তোমার আইডিয়া আছে? তুমি মেগাস্টার শাকিব খানের লাইন আপ সম্পর্কে কতটুকু জানো বলো? আমি এটুকু শিওর তুমি কিচ্ছু জানো না। তুমি জানো যে দরদের পরে শাকিব ভাইয়ার ছবি কি আসছে? তুমি জানো সেই ছবিটা কোথায় শ্যুট হবে, সেই ছবিটার প্রযোজনা সংস্থা হিসেবে কারা থাকবে, বা সেই ছবিটার কথাও ছেড়ে দাও। কামিং 2 ইয়ার্সে মেগাস্টার শাকিব খান জয়েন্ট ভেঞ্চার্সে কাজ করবেন বলে প্ল্যান করেছেন, তুমি এগুলো জানো? তো তুমি আজকে এই কথাটা বলে দুই বাংলার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছো। কেন করছো? যেখানে মেগাস্টার শাকিব খান বলছেন আমরা এক বাংলা হয়ে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাব, সেখানে তুমি কে? তুমি দুই বাংলাকে আলাদা করছো, দুই বাংলার সাকিবিয়ানদের আলাদা করছো। তুমি তো তোমার থেকে আমাকে আলাদা করে দিলে পশ্চিম বাংলার সাকিবিয়ান আর বাংলাদেশের সাকিবিয়ান বলে। তুমিও কি তাহলে ওই আমাদের এখানকার সেই শিক্ষিত রিভিউয়ারগুলোর মতন তোমার মেন্টালিটি? যাই হোক, এগোই, চলো। এই পৌশালী যেভাবে ভক্তি করে তাদেরকে দেখে মনে হয় তারাই একমাত্র পৃথিবীতে শাকিব খানের ভক্ত, এবং শাকিব খানের জন্যই তাদের জন্ম হয়েছে, এমনকি শাকিব খানের জন্যই তারা ডেডিকেটলি কাজ করতেছে। কিন্তু এই কাজের মধ্যে প্রশ্ন এসে যায় যখন দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়, যখন দেখি চোরের মায়ের বড় গলা হয়। ও বুঝেছি, তুমি লেবু ভাইয়ের সদস্য। এই তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমি কদিন আগেই তো শুনলাম এই লাইনটা। আচ্ছা, এবার আমি বুঝলাম ওয়াসিম ভাই, তোমাকে কি কেউ শিখিয়ে দিয়েছে এই ভিডিওটা করার জন্যে? তুমি কি এই ভিডিওটা করার জন্যে কারোর থেকে টাকা পয়সা পেয়েছো নাকি?
মানে আই এম জাস্ট আস্কিং, তুমি কি এই ভিডিওটা করার জন্য কারোর থেকে টাকা পয়সা পেয়েছো, নাকি কেবলমাত্রই ভিউজ অর্জন করার জন্য করেছো? যদি কেবলমাত্র ভিউজ অর্জন করার জন্য করে থাকো, ইটস নাইস, তুমি বেশ করেছো। বাট যদি তুমি কারোর থেকে উস্কানি খেয়ে বা টাকা পয়সা নিয়ে ভিডিওটা করে থাকো, যে আমাকে তুমি আটকাবে, মেগাস্টার শাকিব খানের ভিডিও করানো থেকে তুমি বন্ধ করবে, তাহলে কিন্তু তুমি বৃথা করেছো। আর তোমাকে যদি কেউ টাকা পয়সা দিয়েও থাকে, সে বেকার তোমাকে টাকাটা দিল, ঠিক আছে? এইখানে হচ্ছে মেন কথা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কেন হবে না গো? কেন হবে না? তুমি আমাকে একটা কথা বলো, ওয়াসিম ভাই তুমি কোন ভাষায় কথা বলছো? বাংলা। আমি কোন ভাষায় কথা বলছি? বাংলা। হ্যাঁ, আমি পশ্চিমবাংলায় থাকি বলে আমাকে দু একটা ইংরাজি ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন ধরো ওয়ার্ড বললাম, শব্দ বলা উচিত ছিল, তুমি এটুকুও ইংরাজি খুব একটা ইউজ করো না। বা আমার খুব ভালো লাগে যে বাংলাদেশবাসী বাংলা ভাষাকে এত রেসপেক্ট করে যে অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা সেখানে একটা বাংলা সিনেমার পাশে মুখ থুবড়ে পড়ে যায়, এটা গর্ববোধ হয়। কিন্তু দিনের শেষে গিয়ে তো আমরা বাঙালি। আজকে মায়ের চেয়ে মাসির দরদ, এই কথাটা কেন বলছো গো? কেন বলছো? কেন এভাবে ভাবতে পারছো না যে বাংলা সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান? কেন এটাকে ভাবছো তোমরা বাংলাদেশের একমাত্র নায়ক মেগাস্টারকে বাংলাদেশের একমাত্র নায়ক না, আমার লাইনটা বলা ভুল হলো, একমাত্র বাংলাদেশেরই নায়ক শাকিব খান, এটাকে কেন ভাবছো? ভাবো না, এটা বাংলা সিনেমার নায়ক শাকিব খান। দেখো, তাহলেই এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাহলেই আর মা মাসির বিভেদটা তোমার কাছে আসবে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই কথাটা কেন বললে? তুমি সেম দেশ থেকে বিলং করো আর আমি ভারত থেকে বলে আমাকে দূরে সরিয়ে দিলে কেন? আমি অপরাধ করেছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করে, নাকি আমি অপরাধ করেছি আমি ইন্ডিয়ান? কোনোটাই তো নই। আমি আমার দেশে বসে পাশের দেশের নায়ককে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি কোনো দণ্ডনীয় অপরাধ করিনি। আর তুমি যদি মা হও, আমি মাসি হয়ে গেলাম না এখানে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এভাবে ভেবো না ওয়াসিম ভাই। এভাবে ভাবলে মনে কষ্ট লাগে। কারণ আজকে যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করে প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর কি বলবো কথা শুনেছি না, গালমন্দ শুনেছি, তখন কিন্তু এই মানুষটাকে নিয়ে ভিডিও করা বন্ধ করিনি, আজও শুনি। টিল নাও আমার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরামি হয়, মর্ক করে নোংরাভাবে আমার ছবিকে ইউজ করা হয়। যদি তোমরাই সাকিবিয়ান হিসেবে আমাদের পাশে না থাকো, তাহলে কিভাবে এই সাপোর্টটা নিয়ে আমরা এগিয়ে যাব বলো তো? সেখানে তোমরাও এসে এই কথাটা বলছো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এটা তোমাদের কাছ থেকে কি এক্সপেক্টেড? এইটা কেন বললে? এটা খুব দুঃখ লেগে গেল। তোমার কাছ থেকে তো এটা এক্সপেক্টেড নয়, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটর, তুমি তো আমাকে সাদরে আমন্ত্রণ জানাবে। তুমি কখনো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে কথা বলে দেখেছো আমি কেমন? তুমি যে আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও বানাতে চলে এলে, আমি কি কখনো এর আগে তোমাকে নিয়ে কোনো কটু কথা বলেছি? তোমার সাথে তো আমার এর আগে, আমার মনে আছে বহু আগে প্রিয়তমার সময় একটা জয়েন্ট কনভারসেশনে আমাদের কথা হচ্ছিল, সেখানে তোমাকে আমি কত রেসপেক্ট করলাম। তোমার কথা শোনার পরে আমি এবং তোমার তোমার মত অনুযায়ী সৃঞ্জয় আমরা আলোচনা করেছিলাম যে আলোচিত 24 এই ছেলেটি, ওয়াসিম ছেলেটি কি সুন্দর করে গুছিয়ে কথা বলে, কথা শুনেই বোঝা যাচ্ছে যে ও খুব বুঝে কথা বলে। আজকে কি এমন ঘটে গেল ওয়াসিম ভাই যে তুমি আমাকে নিয়ে রিপ্লাই ভিডিও বানাতে চলে এলে এবং মানুষকে, দর্শককে আমার থেকে মোল্ড করার চেষ্টা করলে? কারণটা একটাই, ওই আবার ঘুরে ফিরে একটাই কথা আসছে, যে আমাকে বাংলাদেশের অডিয়েন্স যে ভালোবাসাটা দিচ্ছে সেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না। সো মায়ের চেয়ে মাসির দরদ বেশি এগুলো বলো না, এগুলো শুনতে খুব খারাপ লাগে। তাহলে আর বাকি যারা হেট্রেট ছড়াচ্ছে তাদের মধ্যে তোমাদের বিভেদ কি রইল? তাহলে আর আমি কোন ভালোবাসাটা নিয়ে, কোন সাপোর্টটা নিয়ে বাংলাদেশ যাওয়ার কথা ভাবছি এটা বলো? যদি তোমাদের ভালোবাসাই না পেলাম, আমি কিভাবে গিয়ে এটাকে এস্টাবলিশ করব বাংলাদেশের 4টে মিডিয়ার চ্যানেলের সামনে যে আমি পশ্চিম বাংলা থেকে একজন সাকিবিয়ান, যে সারাদিন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি, যদি তোমাদেরকেই পাশে না পাই? তাই না? চলো দেখি কি বলছো। সহ্য করা যায় না, আর বসে থাকা যায় না। এবার শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশ এবং বিশ্ব দাপিয়ে বেড়ানোর পর গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। আপনারা জানেন যে আমেরিকায় যখন শাকিব খানের কোনো ছবি মুক্তি পায়, আমেরিকান আমাদের একজন প্রিয় সাকিবিয়ান আছে ফারজানা,
নিশ্চয়ই সাকিবিয়ানরা তাকে চেনেন। আমেরিকায় যখন শাকিব খানের সিনেমা মুক্তি পায়, সেই সিনেমার প্রচার প্রচারণা থেকে শুরু করে হল থেকে পাবলিক রিভিউ এমন কোনো বিষয় নাই ফারজানা যা করে না। তিনি মোটামুটি আমেরিকা সামলান, আমরা যে কজন আছি বাংলাদেশটা সামলাই। ব্যাস, আবার আসছি তোমাকে আবার একটু আটকাই। তুমি এখানে ফারজানার নাম তুলেছো। প্রথমত ফারজানাকে আমরা খুব ভালোবাসি। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি একদম ঠিক বলেছো, ফারজানা ইউএসের হলগুলো থেকে হল রিভিউ নেয়। ফারজানা যে হলের রিভিউগুলো নেয় না, সেখানে প্যাকড আপ শো চলে, অডিয়েন্স ভর্তি হল থাকে। সে পাবলিক রিয়াকশন নিতে যায়, সে তার দেশের মেগা স্টারকে বড় করে দেখাতে পারে তার ভিডিওতে। আমি কলকাতায় হল রিভিউ নিয়ে কি দেখাবো? 4টে লোক তুফান দেখছে। একটা 150-200 সিট ক্যাপাসিটির সিনেমা হলে 4টে লোক বসে তুফান দেখছে। আমি সেটা কি আমার তরফ থেকে জাহির করে বলবো মেগাস্টার শাকিব খানের পশ্চিমবাংলায় এই ক্রেজ? কি চাইছো তুমি? কি চাইছো? সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা বিষয় বলি, আমি আর খুব একটা ওয়াসিমের ভিডিওটা এগোচ্ছি না, কারণ প্রচুর বড় হয়ে যাবে এই ভিডিওটা। আমি চাইছি না। আমি পেয়ে গেছি ওর মেন পয়েন্ট, ও কি বলার চেষ্টা করছে। দুটো কারণ বলছি। এক হচ্ছে কেন হল রিয়াকশন নিতে গেলাম না আমরা। মূল কারণ, পশ্চিমবাংলায় তুফান যেরকম চলছে, সেই হল রিয়াকশন ভিডিও যদি আমি নিতাম, তোমরাই সাকিবিয়ানরা মনে খুব কষ্ট পেতে। কেন জানো? পশ্চিমবাংলায় মেনস্ট্রিম মাসালা ছবি চলে না। মেগাস্টার শাকিব খানের তুফান বলে বলছি না, লাস্ট টাইম এপার বাংলার স্টারেরা, সুপারস্টারেরা যতগুলো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম ট্রাই করেছেন, গত 5 বছরে সেভাবে একটাও ওয়ার্ক করেনি। লাস্ট টাইম পশ্চিমবাংলার একজন সুপারস্টার, তিনি চেঙ্গিজ বলে একটা অ্যাকশন ফিল্ম করেছিলেন। সেই ছবিটাকে সুপারহিট তকমা দেওয়া হয়েছিল। আসল কালেকশন শুনলে তোমাদের মাথা বমকে যাবে। যে কালেকশনটা আমাদের সামনে আসে বা যে ভার্ডিক্টগুলো আমরা পাই, অনেকাংশে সেগুলো মিথ্যে হয়, সেগুলো সত্যি হয় না। আমাদের এখানে অ্যাকশন ফিল্ম চলে না, বাংলায় অ্যাকশন ফিল্ম চলে না। আমি তুফানের পাবলিক রিয়াকশন ভিডিও নিতে গিয়ে তোমাদের কি দেখাতাম? মেগাস্টার শাকিব খানের অপমান হতো সেখানে। আমার খারাপ লেগেছে, আমি লজ্জিত বোধ করেছি একজন ইন্ডিয়ান হিসেবে, যেখানে একটা বাংলা সিনেমা ইউএসএ, দুবাই, সুইডেন, অস্ট্রেলিয়া কাঁপিয়ে কাঁপিয়ে হাউসফুল যাচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবাংলায় একটা হাউসফুল দিতে পারেনি এই ছবিটা। আমি লজ্জা বোধ করে হলে যাইনি। আমার দুর্ভাগ্য লেগেছে আমি হলে যাইনি। আমি ওই 4টে মানুষের পাবলিক রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি। তাই যে ক্রিয়েটাররা ওই 4টে মানুষের পাবলিক রিয়াকশন নিয়ে কথা বলেছে, আমি তাদের রিয়াকশন করেছি আমার ভিডিওতে এসে। আমি নিজে গিয়ে পারিনি ওটা। বন্ধুরা, এখনো পর্যন্ত যতগুলো হল রিয়াকশন ভিডিও আমাদের তরফ থেকে আছে, তোমরা দেখবে মিনিমাম টু মিনিমাম অন্তত 20-25 জন পাবলিক সেই হল থেকে বেরোচ্ছে। আমরা সেই রিয়াকশন ভিডিও নিয়েছি। অনেক সময় এরকম হয়েছে, ধরো খুব একটা সিনেমা নিয়ে খুব এক্সাইটেড আছি, মনে করলাম যে 5-7 জন একসঙ্গে বসে সিনেমাটা দেখছি, তো চলো পাবলিক রিয়াকশন নেব। পাবলিক রিয়াকশনটা যখন নিয়ে দেখলাম না ভিডিওটার ডিউরেশন হচ্ছে 1 মিনিট, তখন লজ্জাবোধ করেছি। কি করে দেব এই পাবলিক রিয়াকশন ভিডিওটা? দর্শকের সামনে আনলে যে সুপারস্টারের সিনেমা, তাকে কি আদতেও আমরা উঁচু করছি না নামাচ্ছি? মানে এটা কোথাও না কোথাও গিয়ে ক্রিয়েট হবে না তো যে পশ্চিমবাংলায় তার ছবি কেউ দেখেই না, তাই জন্য এই কটা পাবলিক? সেখানে কিন্তু আমি জানি, আমি যদি একটা পাবলিক রিয়াকশন গিয়ে ভিডিও করতে পারতাম, তোমাদের সামনে আনতে পারতাম, তোমরা আমাকে 40,000 ভিউজ দিতে। কিন্তু আমার মনে হচ্ছে সেখানে আমি মেগাস্টার শাকিব খানকে অপমান করে ফেলবো। আমি করতে চাই না। আমি জানি ওই মানুষটি একজন জাত অভিনেতা। তিনি তুফানে যা করে দেখিয়েছে, সেটা পশ্চিমবাংলার অডিয়েন্সের দুর্ভাগ্য, এই ছবিটাকে তারা নিতে পারেনি। বাঙালি হিসেবে লজ্জাবোধ করা উচিত যে তুফানের মতন একটা সিনেমাকে তারা নিতে পারেনি। তোমাদের কমেন্ট আমি কম পাইনি সাকিবিয়ান ভাইরা বোনেরা, যে দিদি হল রিভিউ নাও, হল রিভিউ নাও। কজনের হল রিভিউ নেবো গো? 3 জনের, 4 জনের, 5 জনের? কি হল রিভিউ চাও তোমরা? বলো তোমরা কি বলতে আমাকে? চারিদিক থেকে তো শুনছো পশ্চিমবাংলায় তুফান ওয়ার্ক করছে না। তারপরে কি উস্কানিমূলক ভিডিওগুলো বানানোর খুব দরকার ছিল ওয়াসিম ভাই? আমাকে ছোট করলে না মেগাস্টার শাকিব খানকে অপমান করলে এই ভিডিওটা করে? তুমি
এর আগে যা করেছো না করেছো আমি সেগুলো নিয়ে কথা বললাম না, কারণ তুমি এর আগে আমাকে ভিডিও করে অপমান করতে আসোনি, কিন্তু তুমি এইবারে আমাকে নিয়ে ভিডিওতে অপমান করলে, আমাকে এবং আমাদের চ্যানেল এবং তোমাদের সৃঞ্জয়দা। মেগাস্টার শাকিব খানের মতন মাটির মানুষ না হয় না। আর একটা জিনিস মনে রেখো, একটা ছবি ওয়ার্ল্ড ওয়াইড প্রচণ্ড সাকসেস, সে তার নিজের দেশের ছবিটা অল টাইম ব্লকবাস্টার, কিন্তু যেহেতু এই ছবির সঙ্গে পশ্চিমবাংলার একটি প্রযোজনা সংস্থা যুক্ত, তাই তারা কিন্তু অনেকটা আশা করেই পশ্চিমবাংলায় রিলিজ দিয়েছিল। এটা ভাববার কিন্তু একদমই কারণ নেই যে তারা জানতোই যে এই ছবিটা খুব খারাপ আন্ডার পারফর্ম করবে। তারা কিন্তু এতটাও ভাবেনি যেটা পারফর্মটা করছে। আমি বলছি না কিন্তু তুফান কেউ দেখতে যাচ্ছে না, কিন্তু 4-5টা লোক নিয়ে আমি হল রিয়াকশন নিতে পারবো না। এটা যদি বলো আমি অপরাধী, আমি অপরাধী। যদি বলো আমি স্বার্থপর, আমি স্বার্থপর। যদি বলো আমি মন থেকে সাকিবিয়ান নই, সাকিবিয়ান নই। কিন্তু আমি মেগাস্টার শাকিব খানকে অপমান করতে পারবো না, পারবো না, পারবো না, ব্যাস। তুমি আজকে ফারজানার সঙ্গে আমার তুলনা কেন করছো ওয়াসিম ভাই? তুমি নিজে জানো না যে ইউএসএতে কি পরিমাণ হাউসফুল গেছে? একটা হাউসফুল শোয়ের পাবলিক রিয়াকশন নেওয়া আর একটা ফাঁকা হলের পাবলিক রিয়াকশন নেওয়া এক। একটা হাউসফুল হল থেকে কাতারে কাতারে 100টা মানুষ বেরোচ্ছে, আর সেই 100টা হলের ক্যাপাসিটির হল থেকেই একটা 5টা অডিয়েন্স তুফান দেখে বেরোচ্ছে, সেই হল রিয়াকশনটা কি নেওয়া এক? সেই হল রিয়াকশনটা তোমাদের কাছে বেশি জরুরি নাকি মেগাস্টার শাকিব খানের সম্মান, যে ভিডিওটা দেখে পশ্চিমবাংলার আর 4টে শাকিব হেটার্স আমার দিকে আঙুল তুলে বলবে ওই তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করিস, হলে কেউ দেখতে যায় না? সেখানে আখেরে অপমানটা কার হবে, আমার না ওই মানুষটার? যেটা বলছো সেটা ভেবে বলো, সেটা ভেবে বলো কি বলছো। তুমি খুব ভালোভাবে জানো ওয়াসিম ভাই পশ্চিমবাংলায় তুফান কেমন চলছে। এই ভিডিওটা বানিয়ে মেগাস্টারকে অপমান করার খুব দরকার ছিল তোমার। তুমি তো আমাকে অপমান করতে গিয়ে আমার কিচ্ছু করতে পারোনি, তুমি তো মেগাস্টারকে অপমান করলে, তোমার দেশের মেগাস্টারকে অপমান করলে। আমি এখন এই মুখেই বলছি, তুমিও জানো এটা, পশ্চিমবাংলায় ছবিটা চললো কি চললো না তাতে কিছু বদারই করছে না, ছবিটা অলরেডি ইন্ডাস্ট্রি হিটের দিকে এগোচ্ছে। কিন্তু যেখানে মেগাস্টার শাকিব খান এই কথাটা বলছেন যে আমরা দুই বাংলাকে বিভেদ না করি, আমরা সবাই একসঙ্গে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব, সেখানে তুমি কে ভাই? তুমি কে? আমাকে নিয়ে ভিডিও তৈরি করছো কেন? পাবলিক রিয়াকশন নিলাম না, পাবলিক রিয়াকশন নিইনি বলে আমি খারাপ? আমি যে সারাদিন ধরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিওসগুলো তৈরি করি, দর্শকদের কাছে আপডেটগুলো পৌঁছে দিই, সেগুলো সব ফেক? এই যে আমি কন্ট্যাক্টটা ক্রিয়েট করতে পেরেছি, এই যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে 3-3বার দেখা করে ফেলেছি, তুমি কি ঈর্ষান্বিত? তোমার কি খারাপ লেগেছে ওয়াসিম ভাই? তুমি ছবি তুলতে পারোনি তুফানের সময় মেগাস্টার শাকিব খানের সঙ্গে? তুমি কি ভিডিও করতে পারোনি? তোমার কি ইনভিটেশন ছিল না স্পেশাল স্ক্রিনিংয়ে? তুমি কি এগুলোর জন্য ঈর্ষান্বিত? কথা বলতে গেলে অনেক কথা ওঠে ওয়াসিম ভাই, আমি এত কথা বলতে চাই না। দিনের শেষে গিয়ে কার মোটো কি আমরা সব বুঝি, কাজেই আমাকে অপমান করতে গিয়ে মেগাস্টারের অপমান করো না। আর সাকিবিয়ান ভাইদের বোনেদের বলি, আমি 5 জনের হল রিভিউ নিতে যেতে পারবো না। দরদ যদি দেখি পশ্চিমবাংলায় মোটামুটি 25, 30, 35%, 40% অকুপেন্সি যাচ্ছে, আমাকে বলতে হবে না, আমি নিজে যাব হল রিয়াকশন নিতে। আমি নিজে খোঁজ নিয়ে সিনেমা হলে তুফানের বেলাতে ফোন করে দেখেছি 10-15 এরকম পার্সেন্টেজে অকুপেন্সি ছিল, স্পেশালি নাইট শোগুলো, মানে ইভিনিং টাইম, প্রাইম টাইম থেকে দর্শক হয়েছে। আর আমি যেখান থেকে বিলং করি না, নদিয়া শান্তিপুরে একটা সিনেমা হল নেই, এটা মানে এটাও একটা রিজন। দ্বিতীয়ত হচ্ছে সন্ধেবেলা যদি আমি পাবলিক রিয়াকশন নিতে যাই, আমি বাড়ি ফিরবো কখন? আমি তো কলকাতায় থাকি না, আমার এলাকায় তো কোনো সিনেমা হল নেই। তাও আমি করব দরদের সময়, যদি দরদ রেসপন্স করে, পশ্চিমবাংলার মানুষ দরদকে যদি আপন করে নিতে পারে, তখন দেখবে সব থেকে বেশি পাবলিক রিয়াকশন ভিডিও আমার তরফ থেকেই আসছে। আর একটা কথা তুমি বললে ওয়াসিম ভাই, আমার এত খারাপ লাগলো, আমার মনে হয় তুমি পুরোটা এটা ঈর্ষা থেকে বলেছো। আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের বলি, যে পরিমাণ প্রমোশন তুফানের বেলাতে আমাদের চ্যানেল থেকে করা হলো, আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিই, যতজনকে পেরেছি যোগাযোগ করে করে পডকাস্ট ইন্টারভিউ কোনো একটা বাংলাদেশের ক্রিয়েটর করেছে?
এই যে যাদের নাম ওয়াসিম ভাই তুমি করলে, আমি শিমুলকে এর মধ্যে রাখছি না, শিমুল হি ইজ আ নাইস গাই, শিমুল বাদে তুমি যতজনের নাম করলে এখানে, ইনক্লুডেড ইউ, কটা ইন্টারভিউ আনতে পেরেছো? তোমার কি মনে হয় যে একটা ভিডিও বানিয়ে দিলাম, এসে কিছু অডিয়েন্সকে মোল্ড করে দিলাম, কিছু ভিউজ পেয়ে গেলাম, এটা সিনেমার প্রচারও না। এটাকে বলা হতে পারে ডেডিকেটেডলি ওয়ার্ক করা। ডেডিকেটেডলি ওয়ার্ক এটাকে করা বলে। পারলে দরদের সময় 10 জনের পডকাস্ট করে দেখাও, ওপেন চ্যালেঞ্জ করলাম। 10 জনের পডকাস্ট ইন্টারভিউ এনে দেখাও এরম করে, তোমায় চ্যালেঞ্জ করলাম আজকে। সেই জায়গাটা তৈরি করতে হয় ওয়াসিম ভাই, একদিনে হয় না। আর একটা বিষয় বলতে চাই, তোমার ভিডিওটার মাধ্যমেই ফারজানা বোনকে একটা কথা বলতে চাই। ফারজানা বোন, খুব ভালো হচ্ছে তোমার কাজ, নাইস ওয়ার্ক। তুমি চেষ্টা করো সিনেমার রিভিউ দেওয়ার, তুমি তোমার মতন করে নানান টপিক নিয়ে কথা বলছো মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, এবং তুমি হল রিয়াকশন নিচ্ছ, এগুলো তো অবশ্যই প্রমোশন। বাট তোমার তরফ থেকে তুফানের বা অন্য কোনো সিনেমার কোনো রিভিউ কেন পাই না আমরা? তোমার সিনেমাটা দেখে কেমন লাগলো সেরকম রিভিউ দাও। আমি সবাইকেই বলবো, বাংলাদেশ থেকেও যারা করছো, আমরা যারা করছি, আমাকেও যদি মনে হয় তোমাদের যে দিদিকে এই কথাটা বললে, পৌশালী দিকে বা পৌশালী আপুকে বা পৌশালীকে এই কথাটা যদি আমরা বলি, এইভাবে এগোলে পৌশালী আপু আরও ভালো করতে পারে, তোমরা আমাকে সাজেশন দেবে। আমি অলওয়েজ সাজেশন নিতে চাই। আমি ফারজানা বোনকে বোন হিসেবে বললাম, ফারজানা বোন রিভিউ দেবে, সিনেমার রিভিউ দাও, গানের রিভিউ দাও, ট্রেলারের রিভিউ দাও, টিজারের রিভিউ দাও। দিনের শেষে গিয়ে কিন্তু আমরা সবাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি, আর তিনি কিন্তু তার সিনেমা ব্যতীত নন। সো শেষ করলাম ভিডিওটা, অনেক বড় ভিডিও হলো। আমি যদি কাউকে পার্সোনালি অ্যাটাক করে থাকি বা আমি অ্যাটাক করিনি কাউকে, যদি হার্ট করে থাকি, আই এম এক্সট্রিমলি সরি। অ্যান্ড সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা আমাকে যতই বলো, এটা তোমরাও ভালোবেসে বলছো আমাকে, দিদি হলের রিভিউ দেন, হলের রিভিউ দেন, হলের রিভিউ দেন। আমি 5টা-7টা লোককে নিয়ে হলের রিভিউ দিতে পারবো না গো, আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি মেগাস্টার শাকিব খানকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। যেদিন বাংলাদেশ যাব সেই দিন হল রিভিউ কাকে বলে দেখিয়ে দেবো। সবার আগে শরৎ মিউজিক বেঞ্চেসের তরফ থেকেই রিভিউ আসবে। বাংলাদেশ যাই, বা যদি কোনো দিন ইউএসএ যেতে পারি, যদি কোনো দিন অস্ট্রেলিয়া যেতে পারি, যেখানে যেখানে খুব ভালো রেসপন্স থাকবে মেগাস্টার শাকিব খানের, যদি দুবাই যেতে পারি, তখন দেখাবো হল রিভিউ কাকে বলে। ফাঁকা মাঠে দেখলে খুব ভালোভাবে একটা পোক করে দেওয়া যায়, সুন্দর পোকিংটা করে দিলে না ওয়াসিম ভাই? আমাকে পোক করতে গিয়ে পোকটা আসলে আমায় করনি, করে ফেললে নিজের দেশের মেগাস্টারের শাকিব খানের সম্মান নিয়ে টানাটানি করে ফেললে আবারও। তুমিও তাদের থেকে ব্যতীত কেউ কিছু নও যারা ডিরেক্টলি বলছে তুফান চলছে না পশ্চিমবাংলায়, আর তুমি ইনডাইরেক্টলি আমাদের হয়ে বলানোর চেষ্টা করলে যে পশ্চিমবাংলায় চলছে না তুফান। আমরা কিন্তু বলতে চাইনি, যেরকমটা চলছে তার থেকে অনেক বেটার চলা উচিত ছিল পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার অডিয়েন্সের ব্যর্থতা, তুফানের মতন ছবিকে তারা নিতে পারে না। ভালো থেকো ওয়াসিম ভাই, হিংসে করো না, প্রতিহিংসে পরায়ণ হও না, বন্ধুত্ব করো, বন্ধুত্ব রাখো, ঐক্যবদ্ধ হও। আমরা একসাথে, আমরাই চাইলে পারি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। এবং এই যে যখন ইউটিউবার বলে কিছু মানুষ ছোট করে না, তাদেরকে প্রতিবাদ করো যে ইউটিউবাররাও পারে প্রমোশন করতে। শরৎ মিউজিক বেঞ্চেস টিম কিন্তু তুফানের বেলাতে গামা পডকাস্ট এনে দেখিয়ে দিয়েছে প্রমোশন করা কাকে বলে। এছাড়া রেগুলার ভিডিও তো ছেড়েই দাও। শেষ করলাম ভিডিওটা, টাটা।